প্রিয় বাবা মা, আসসালামু আলাইকুম। ইসলামিক প্যারেন্টিং সিরিজের 7ম পর্বে আপনাদেরকে স্বাগতম। আপনি কি জানেন একটা শিশুর জীবনে সবচেয়ে শক্তিশালী অভ্যাস কোনটি? না, এটা পড়াশোনা নয় বা মোবাইলে কোনো স্কিল অর্জন করা, তাও নয়। সেটা হলো নামাজের অভ্যাস এবং রীতিমতো নামাজ পড়া। কারণ নামাজ শুধু ইবাদত নয়, এটা একজন মানুষের চরিত্র, শৃঙ্খলা এবং ইমানের লাইফলাইন। আপনি যদি চান আপনার সন্তান একজন সৎ, আদর্শ, নৈতিক, আল্লাহভীরু মানুষ হোক, তাহলে তাকে ছোটোবেলা থেকেই নামাজের সাথে যুক্ত করে রাখুন। নামাজ এমন একটা ইবাদত যা মানুষকে প্রতিদিন 5 বার আল্লাহর সম্মুখে দাঁড় করায়। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। আমরা এতে কী শিখলাম? আমরা এতে শিখলাম যে নামাজ অশ্লীলতা থেকে দূরে রেখে মানুষকে পুত পবিত্র রাখে এবং একজন ন্যায়বান মানুষ হতে, সৎ আদর্শ মানুষ হতে সহায়তা করে। হাদিসেও আল্লাহ রসুল বলেন, মুরু আউলিয়াদাকুম বিসসালাতে অহুম আবনাউ সাবে সিনিনা, অর্থাৎ তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের আদেশ দাও। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 495। তো এই হাদিস থেকে আমরা কী শিখলাম, কী জানলাম? আমরা জানলাম যে সন্তানকে 7 বছর বয়স থেকেই নামাজ শেখানো এবং নামাজে আগ্রহী করার উদ্যোগ নিতে হবে, চেষ্টা চালাতে হবে। সন্তানকে কীভাবে নামাজ শেখাবেন এবং নামাজে আগ্রহী করবেন? নিজে নিয়মিত নামাজ পড়ুন, কারণ সন্তান আপনাকে দেখে নামাজ পড়বে। সন্তানকে আপনার পাশেই দাঁড় করাবেন, জোর করে নেয়, বুঝিয়ে ও ভালোবেসে তাকে নামাজে আগ্রহী করবেন। সে নামাজে ভুল করলে তাকে বলবেন, এটা তেমন কোনো ব্যাপার না, ভুল তো হতেই পারে, ভুল করেই তুমি শিখবে। নামাজ শেষে দুজনে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি জালনি মুকিমাত সালাতি আমিন জুরিয়াতি রব্বানা ও তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আমাকে নামাজ কায়েমকারী করো এবং আমার সন্তানকেও। তো প্রিয় অভিভাবক, আজকের জন্য আপনার প্যারেন্টিং চ্যালেঞ্জ হলো, আজ থেকেই আপনার সন্তানকে নিয়ে গিয়ে 1 ওয়াক্ত নামাজ শুরু করুন। তাকে বলুন, তুমি আল্লাহর সামনে দাঁড়ালে এটা তোমার জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় সম্মান। মনে রাখবেন, সন্তানকে নামাজ শেখানো মানে শুধু এবাদত শেখানো নয়, এটা তাকে জীবনের সঠিক পথে দাঁড় করানো। যে শিশু ছোটোবেলা থেকে আল্লাহর সামনে দাঁড়াতে শেখে বা পারে, সে বড় হয়েও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে, ন্যায়ের পক্ষে দাঁড়াতে